প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন আরো একটি রেসিপি নিয়ে। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি রান্না করব দেশি কই মাছ। আর তার জন্য এই যে দেখেন, আপনাদের ভাইয়া কিন্তু বাজার থেকে মাছ কিনে নিয়ে আসছে। তো এখানে কই মাছ আছে, আর একটা মাছ মনে হয় এটা বেনি মাছ সম্ভবত। তো বেনি মাছও আছে। তো বেনি মাছগুলো আমি আলাদা করে রেসিপি দিয়ে দিব। আর সাথে পুঁটি মাছ দেখতে পারছেন। তো এই পুঁটি মাছেরও কিন্তু আমি একটা রেসিপি দিয়েছি। যারা দেখেন নাই তারা অবশ্যই একটু দেখে নেবেন, দেখলে ভালো লাগবে। যাই হোক, তো মাছগুলো আমি অফ ক্যামেরায় কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখেন, দেখতে পারছেন। আর দেশি মাছ তো আর ছোট ছোট কাটতে কিন্তু অনেকটা ঝামেলা, জানেন তো, এত কষ্ট হয়। কিন্তু খাওয়ার সময় সব কষ্ট ভুলে যাওয়া যায়। আর এই মাছগুলা কিন্তু খেতেও অনেক ভালো লাগে। যাই হোক, তো আমি আজকে কই মাছগুলো ওই যে সিম আলু দিয়ে রান্না করব। আর সিম আলুগুলো কিন্তু আমি অফ ক্যামেরা একদম কেটে নিয়েছি, দেখতেই পারছেন। আর তারপরে চলে যাব বন্ধুরা পাকঘরে। আর আগে থেকে একটি কড়াই বসে দিয়েছিলাম, তার মধ্যে সয়াবিন তেল দিয়েছি আর ২টা পেঁয়াজ কুচি দিয়েছি। আর পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতে পারছেন। আর ভাজার পরে এই যে একটু পানি দিয়ে দিলাম, যেন পেঁয়াজটা একদম পুড়ে না যায়। আর পেঁয়াজ পুড়ে গেলে তরকারির কালারটা নষ্ট হয়ে যায়, দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। যাই হোক, তো এখানে আমি ১ চামচ মরিচের গুঁড়া দিয়েছি, 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়েছি, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, পরিমাপ মতো নুন দিয়েছি, ১ চামচ আদা রসুন পেঁয়াজ বাটা দিয়েছি। তারপর মসলাটাকে একটু ভালো করে কষায় নিব। আর এরমভাবে কষাবো যেন মসলার গায়ে কোনো কাঁচা গন্ধ না থাকে। যাই হোক, তো এদিকে মসলাটা কষানো হয়ে গিয়েছিল বন্ধুরা। তারপরে এই যে দিয়ে দিলাম কই মাছগুলো। তো কই মাছগুলো তো আমি আজকে কষাই রান্না করব। আজকে না, আমি বেশিরভাগ মাছই কষাই রান্না করি। আর যারা আমার মতো এভাবে মাছ কষায় রান্না করেন না, তারা মাছগুলো একটু ভাজা করে নেবেন। যাই হোক, তো এদিকে কিন্তু আমার মাছগুলা কষানো হয়ে গিয়েছিল বন্ধুরা। তো আমি মাছগুলো তুলে একটি প্লেটে এই যে এক সাইডে রেখে দিলাম। আর ওই মশলাতে কি করব, সিম আলুগুলো আমি একটু ভালো করে কষায় নিব। আসলে যে কোনো তরকারি না কষায় রান্না করলে খেতে কিন্তু ভালো লাগে, অনেক ভালো লাগে। আমার কাছে তো অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন। যাই হোক, তো আপনাদের সাথে বগর বগর করতে করতে কিন্তু আমার ওই যে আলু সিম গুলো কষানো হয়ে গেছে বন্ধুরা। তো এখানে আমি দিয়ে দিব পানি, মানে দিয়ে দিব ঝোল। তো যতটুকু তরকারি আছে ঠিক ততটুকুই ঝোল দিয়েছি, দেখতেই পারছেন। আর কষানিতেও কিন্তু অনেকটা এমন সিদ্ধ হয়ে গেছে। যাই হোক, তারপরে আমি তরকারিটা ঢেকে দিব বলক ওঠার জন্য। আর এই যে দেখেন বন্ধুরা, আমার তরকারিটা কিন্তু বলক উঠে গিয়েছে। তারপরে তরকারিটা একটু নেড়ে ছেড়ে নিব। আর উপরে দিয়ে দিব একটা টমেটো। আর টমেটোটা চাইলে আপনারা আরো আগেও দিতে পারেন। আর আমি পরে দিব, দেশি টমেটো তো পরে দিলে একটু টক টক লাগবে, আর একটু আমান আমান থাকবে, খেতেও ভালো লাগবে। যাই হোক, তারপরে দিয়ে দিব বন্ধুরা কই মাছ। তো যে মাছগুলো কষায় রাখছিলাম দেখতেই পারছেন, তো ওই মাছগুলো দিয়ে এই যে আমি খুরসুন দিয়ে একটু ছড়াই দিব। আর মাছগুলো দেওয়ার পরে কিন্তু আমি একদমই নাড়াচাড়া করব না, তা না হলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। তারপরে বন্ধুরা, এখানে আমি উপরে কয়েকটি কাঁচামরিচ দিব। আপনারা যদি ঝাল খান একটু কেটে দিয়েন। তারপরে ঘুরে মানে ঢেকে দিব একদম রান্না হওয়ার আগ পর্যন্ত। আর এই যে দেখেন, আমার তরকারিটা কিন্তু মাশাআল্লাহ হয়ে গিয়েছে। আর নামানোর আগে আমি ধনিয়া পাতা দিব। আর যারা ধনিয়া পাতা খান না, তারা ধনিয়া পাতাটা স্কিপ করে দিবেন। আমার কাছে তো ধনিয়া পাতা খেতে অনেক ভালো লাগে। আর মাছের তরকারি ঝোল, ঝোলের মধ্যে ধনিয়া পাতা হলে একটু সুন্দর ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। যাই হোক, তো তরকারিটা তো হয়ে গিয়েছিল বন্ধুরা। আর এই যে বাটিতে ঢেলে নিলাম। আর মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আর গরম গরম ভাতের সাথে এরকম দেশি কই মাছের ঝোল হলে তো কথাই নাই। যাই হোক, তো আমি তো আমার আম্মাজানদের জন্য কই মাছের ঝোল পাক করে নিলাম। আপনারা চাইলেও কিন্তু আমার মতো এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। নতুন হইলে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।